সূর্য পিছন দিক থেকে দ্রুত এগিয়ে আসছে। পুরুষটি তৎক্ষণাৎ ছেলেকে বুকে নিয়ে পাহাড়ের গুহার ভেতর দৌড়ে ঢুকে গেল। সূর্যের আলো পৌঁছানোর আগেই বাবা ছেলে দুজন সোনার পিরামিডের ভেতর ঢুকে বিপদ এড়াতে পারলো। এই সময় ছেলেটির শরীরে থাকা অভিশাপ অবশেষে মুক্ত হলো। ছেলেটি তখন রাগে সোনার হাতের বালা খুলে মাটিতে ছুঁড়ে ফেললো, কিন্তু সে জানতো না ওই জিনিসটাই আসলে গুপ্তধনের চাবি। ঠিক তখনই এক সন্ন্যাসী সেখানে এসে বালাটি তুলে নিল। ভাবতেও পারেনি এমন সৌভাগ্য হবে তার। রাতের অন্ধকারের সুযোগে সে সমাধির ভেতর ঢুকে গেল। সামনের দিকে ঘন পোকাগুলো ভিড় দেখে সে বালাটির শক্তি ব্যবহার করে তাদের সবাইকে তাড়িয়ে দিল। মানব জাতিকে শাসন করার ইচ্ছায় সে পড়ে গেল এক মূর্তির সামনে। এক মুহূর্ত দেরি না করে সে সোনার বালাটি মুহূর্তের ভেতর প্রবেশ করালো, কিন্তু পরের সেকেন্ডে সক্রিয় হলো এক লুকানো ফাঁদ। সম্পূর্ণ সমাধিটি মুহূর্তে রূপ নিল এক সোনার প্রাসাদে এবং গোপন পথ ধরে সেই আলো ছড়িয়ে পড়লো পুরো পিরামিড জুড়ে। এই সময় বাইরের দিক থেকে এক প্রবল বিস্ফোরণের শব্দ হয়। দেখা গেল এক বিশাল প্রাণী তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সবাই কিছু বোঝে ওঠার আগেই সেই প্রাণী পুরো ভূমি ঢেকে ফেললো।